ষোড়শ সংশোধনী বাতিলের ইস্যুতে বাদানুবাদে জড়ালেন আদালত রাষ্ট্রপক্ষ। সকালে এই নিয়ে আপিল শুনানি শুরু হলে সব বিচারপতির উপস্থিতি নিশ্চিত করার কথা বলেন অ্যাটর্নি জেনারেল। জবাবে যুক্তিতর্কের সময় সবাইকে হাজির করার কথা জানিয়েছেন আপিল বিভাগ, কিন্তু অ্যাটর্নি জেনারেল বলেন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি না হলে অনাস্থা জানাবেন প্রধান বিচারপতি। যদিও শেষ পর্যন্ত শুনানি করতে হয় তাকে, আগামী 21 মে এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। সংবিধানের ষোড়শ সংশোধনীর বৈধতা নিয়ে আপিল শুনানি শুরু হয় সোমবার সকালে। দ্বিতীয় দিনের শুনানি শুরুতেই প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের মধ্যে তৈরি হয় মতবিরোধ। এই শুনানি যাতে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে হয়, দিনের শুরুতেই এমন আবেদন করেন অ্যাটর্নি জেনারেল। এমন প্রশ্নে আপিল বিভাগ বলেন শুনানি চলতে থাক, যুক্তিতর্কের সময় সব বিচারপতিরা উপস্থিত থাকবেন। তারপরও শুনানি পেছানোর দাবিতে অটল থাকেন অ্যাটর্নি জেনারেল। এ সময় তাকে আবারও শুনানি শুরু করতে বলেন আদালত, কিন্তু তা না করেই অ্যাটর্নি জেনারেল বলেন এভাবে শুনানি চলতে থাকলে অনাস্থা জানাবেন প্রধান বিচারপতির প্রতি। পরে এ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। যেহেতু এটা একটা সাংবিধানিক ব্যাপার, সেহেতু আপিল বিভাগের সবকজন বিচারপতি যাতে এই শুনানিতে অংশগ্রহণ করেন, সেটা কিন্তু আমি প্রথম থেকেই বলে আসছি, আজও বলেছি, আজকে লিখিত দরখাস্ত দিয়েছি। যদি আপনারা সবাই না শুনেন, সবাইকে যদি যুক্ত না করেন, সেক্ষেত্রে আমি হয়তো নিজকে এই মামলা থেকে প্রত্যাহার করার চিন্তাও করতে পারি। আজকে এক পর্যায়ে উনি বললেন না 5 জনই শুনবেন। তখন আমি বললাম সেই ক্ষেত্রে যদি আপনারা আপনাদের আগের অবস্থান থেকে সরে আসেন, তাহলে আমি অনাস্থা দিতে বাধ্য হব। ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে বলা হয়েছিল অধিকাংশ সংসদ সদস্যের বিরুদ্ধে ক্রিমিনাল মামলার রেকর্ড রয়েছে। এ প্রসঙ্গ তুলে কোন কোন সংসদ সদস্যের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা রয়েছে সংসদের কাছ থেকে আপিল বিভাগকে সেই তালিকা চাইতে বলেন অ্যাটর্নি জেনারেল। আপিল বিভাগ বলেন চূড়ান্ত শুনানিতেই বিষয়টি তোলা হবে। সংসদ সদস্যদের ভিতরে কারা কারা অপরাধের সাথে যুক্ত এই তালিকা চাওয়া হোক। আদালত বলেছেন যে এগুলো ওনারা শুনানির সময় বা ওনাদের রায়ের সময় ওনারা দেখবেন। এদিন ডক্টর কামাল হোসেন সহ 4 জন অ্যামিকাস কিউরি আদালতে তাদের লিখিত বক্তব্য দাখিল করেন। পরে 21 মে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন আপিল বিভাগ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।